আমার আল্লাহ জানায় দেয় তিন ফলের কসম। আল্লাহ পরবর্তীতে আবার কসম খাইলেন জাইতুনের। জাইতুন হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা জলপাই খাই, ওই জলপাই, কিন্তু আমাদের বাংলাদেশে একটা জলপাই, দুইটা জলপাই, তিনটার বেশি খাওয়া যায় না। এই জাইতুন আরবের মধ্যে যখন হয়, ওই আরবের মধ্যে যে জলপাইগুলা হয়, ওই জলপাইগুলো একসাথে অনেকগুলা খাওয়া যায়। ছোট ছোট হয়, অনেকগুলো একসাথে খাওয়া যায়। ওই জলপাই ইংলিশে বলে অলিভ অলিভ অলিভ। ওই অলিভ অয়েলের অনেক দাম। অলিভ অয়েলের দাম তো দুনিয়ার মানুষের কথার কারণে বাড়ে নাই। এই জাইতুনের মর্যাদা দুনিয়ার কোনো মানুষের কথার কারণে বাড়ে নাই। একজনের কথার মাধ্যমে, একজনের কসমের মাধ্যমে বেড়েছে। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম। আল্লাহ আবার জাইতুনের কসম কাটলেন। জাইতুন কেমন দামি একটা ফল। এই জাইতুনের তেল অনেক উপকারী একটা তেল। মায়ার নবী এই জাইতুনের তেল খেতেন, আবার দাড়িতেও লাগাতেন, দাড়ি মুবারকের মধ্যেও লাগাতেন। দাড়ি মুবারকের মধ্যে যদি লাগাও, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন থেকে আমরা জেনেছি, এই জাইতুনের তেল যদি তুমি বান্দা প্রতিদিন খাও আর দাড়িতে চুলে লাগাও, তাহলে সহসায় বার্ধক্য উপনীত হবে না, সহজেই দাড়িগুলো পেকে যাবে না, দাড়ির মধ্যে পাওয়ার আসবে। কারণ দুনিয়ার কোনো মানুষ এটার কসম খায় নাই, একজন খেয়েছে। চিল্লায়া বলো তার নাম। আর জোরে পড়ে আল্লাহ। আল্লাহর নাম বেশি বেশি নেওয়া লাগবে। জবানের মধ্যে আল্লাহর নাম যত বেশি নিবা, আল্লাহ আমার তত বেশি খুশি। আমার আল্লাহ তোমার থেকে আল্লাহ নামটা শোনার জন্য ব্যাকুল। আমার মাওলা আল্লাহ তোমার জন্য, তোমার থেকে আল্লাহ নামটা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আল্লাহ বড় আদর করে তোরে বানাইছে মানুষ। আমার আল্লাহ বড় আদর করিয়া তোমারে মানুষ বানাইছি। আমার আল্লাহর মধ্যে ৯৯টা মায়া রাখিয়া আর একটা মায়া দুনিয়ার মধ্যে বাবার অন্তরে দিলেন, মায়ের অন্তরে দিলেন, পৃথিবীর সব আত্মীয়তার বন্ধনের ভালোবাসার মধ্যে দিয়া দিলেন। এই 1% মায়া পাইয়া আজকে সন্তানের জন্য মা কত পাগল, আজকে সন্তানের জন্য বাবা কত পাগল, ছাত্রের জন্য ওস্তাদ কত পাগল, ভাইয়ের জন্য ভাই কত পাগল, বোনের জন্য ভাই পাগল কত, আবার ভাইদের জন্য বোন পাগল কত, স্বামী স্ত্রীর মধ্যে কত মায়া মোহাব্বত। 1% মায়া পেয়ে যদি তোমার আমার মধ্যে এত ভালোবাসা, এত মায়া থাকতে পারে, আমার মাওলার কাছে ৯৯টা মায়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা তুই তোর বাবার, তুই তোর বাবাকে বাবা ডাক দিলি, তুই তোর মাকে মা বলে ডাক দিলি, আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিলি না, আমি আল্লাহরে একবার মাওলা বলিয়া ডাক দিলি না। আমি আল্লাহরে যদি একবার নিবিড় কণ্ঠে, অশ্রু মাখা কণ্ঠে, অশ্রু মাখা চক্ষু নিয়া, তাকওয়াওয়ালা কণ্ঠ নিয়া আমি আল্লাহরে একবার ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইকা ইয়া আবদি, আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। এ কারণে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা
له لا ضد له ولا ند له ولا مثل له لا ولد له ولا والد له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وقال رسول النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بذكر شهر چبینی در خروشاست
दाना तोरी माना के गोशास्त न बुलबुल बर उलश तस्बीह खानेस के हर खारे बतशबीहश जवानेस ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আল্লাহর মহব্বত সিনার মধ্যে ধারণ করে মুমিন হিসাবে আওয়াজকে উঁচু করে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 নামাজ রোজা ছাড়বো না মা বাবার খিদমত ভুলবো না নামাজ রোজা ছাইরো না মা বাবার খিদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে নামাজ রোজা ছেড়ে দিলে মৌলার জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করো আওয়াজ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এ দুনিয়া মিছে বলি ভাই শুধু আশার খেলা চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাবর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবিতি দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুল তাজা
তোর হায় ভুল বুঝিস নে তোর জীবন নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলা তো আর জমে না। আলহামদুলিল্লাহ। দৌলতপুর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী এক বিশাল ওয়াজ ও মাহফিল হালকায় জিকিরের এই মজমার আজ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব, যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে নবীর কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগানের মধ্যে কোরআনের এই মজলিসে কোরআনের এই বাগানে আসার বসা কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। কারণে সকলেই দিল থেকে মুমিন হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামতের। আল্লাহ চাইলে আপনি এখানে নাও আসতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন যে আপনাকে এখানে আনবেন, কোরআনের এই বয়ান শোনাবেন, কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে শোনার তৌফিক দিবেন। এ কারণে আল্লাহ নিয়ে আসছেন। এটা অনেক বড় নিয়ামতের। এই নিয়ামত সকলে পায় না। দেখবেন অনেক ভাই এই আজকের মাহফিলের খবর পেয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত এখানে আসতে পারে নাই। এখনো পর্যন্ত তারা এই কোরআনের মজলিসে বসার তৌফিক পান নাই। এ কারণে আল্লাহর দরবারে সর্বদা শুকরিয়া আদায় করবেন। আল্লাহর দরবারে সব সময় জিহ্বাটাকে শুকরিয়া ধারা, জিকির ধারা তরুতাজা করে রাখবেন। রাসূল বলেন, বান্দা তুমি জিহ্বাটাকে সর্বদা জিকির ধারা তরুতাজা করে রাখো। এটা দরকার, কারণ জিহ্বা যদি মারা যায় এই জিহ্বার তো কোনো দাম নাই। কারণ এই নিঃশ্বাস, এই হায়াত, এই যে প্রতিবার আমরা নিঃশ্বাস অক্সিজেন ছাড়ি আবার গ্রহণ করি, এটার তৌফিক আল্লাহ যদি না দেন আমাদের কারো ক্ষমতা নাই একটু বাতাস ভিতরে নেওয়ার, ঠিক কিনা ভাই? আল্লাহ যদি বলেন বাতাস থামো, এই বাতাস থেমে যাবে। আপনি আমি কতটুকু বাহাদুরি, এই কিছুক্ষণ 2-1 সেকেন্ড, তারপরেই তো শেষ। অক্সিজেন বন্ধ হলে উপায় আছে? আল্লাহ ফ্রি করে দিলেন। পানি ছাড়া আমাদের কোনো উপায় নেই, কিন্তু আল্লাহ সেই পানিটাকেও ফ্রি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যদি আজকে পানিটা খুব দুর্লভ থাকতো, না পাওয়া যেত, কি করতেন? কি খাতেন? কি পান করতেন? পানির অপর নাম জীবন বলি আমরা। পানি না পেলেও তো আমরা শেষ, কিন্তু আল্লাহ সহজ করে দিচ্ছে। এ কারণে সর্বদা আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ এগুলা জবান দিয়ে বলে বলে জিহ্বাটাকে তরু তাজা রাখা, সর্বদা আলহামদুলিল্লাহ পড়তে থাকা, সুবহান আল্লাহ পড়তে থাকা, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ, আল্লাহর বরত্বের তাসবিহ পড়তে থাকা। আল্লাহ তো বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর পড়ো। এ কারণে আমরা আল্লাহর তাকবীর পড়ব, তাসবিহ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমার সাথে সকলে একবার পড়ি সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার ফজিলত তো আপনারা জানেন। একবার সুবহানাল্লাহ, এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একবার যদি কেউ সুবহানাল্লাহ আল্লাহকে শোনানোর উদ্দেশ্যে খালেস নিয়তে পড়ে, আল্লাহ বলেন যে আমি তার জন্য জান্নাতে এমন একটা গাছ তৈরি করি, যেই গাছের ছায়ার মধ্যে যদি একটা তেজস্বী ঘোড়া, জান্নাতি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এগুলো আমাদের কাছে কাল্পনিক মনে হয় ভাই, এগুলো কাল্পনিক না। রসুলের কথা, আল্লাহর কথা, এগুলো কি কাল্পনিক? আরে বিশ্বাস করে না তো কাফেররা, নাস্তিকরা বলে আরে যাকে দেখি না তাকে আবার কিভাবে বিশ্বাস করি? দেখেই তো বিশ্বাস হয় না, আবার যাকে দেখি নাই তাকে কিভাবে তার প্রতি ঈমান আনি? নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আমরা তো আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা, যে আল্লাহ আমাদেরকে বিনা সুপারিশে মানুষ বানাইছেন, আবার শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী বানাইছেন। আলহামদুলিল্লাহ। একবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে একবার আল্লাহর ধ্বনি দেয়, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরে আমাদের মধ্যে তো শাহজালালের রক্ত আছে, আমাদের মধ্যে তো হযরতে ওমরের রক্ত আছে, ঠিক কিনা? আমাদের অন্তরের মধ্যে ইসলামের যেই শত্রু যারা ছিল, তারা ইসলামের এই তাকবীরগুলো শুনে প্রকম্পিত হতো, কেঁপে উঠত। আজও বিশ্বের মধ্যে যখন ইসলামের মুসলমানরা তাকবীর দেয়, নাস্তিক মুরতাদের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? এ কারণে তাকবীর দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাস্তিক মুরতাদ তাকবীরের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কোত্থেকে কোন বাউল ফাউল দেখেছেন কিছুদিন আগে আপনারা, আল্লাহকে নিয়ে প্রশ্ন করে, কত বড় জালেম। ৯২ ভাগ মুসলমানদের দেশে বসে সে বলে কিসের আল্লাহ, কিসের কি? নাউজুবিল্লাহ পড়েন। আপনারা মুসলমানরা, তাওহীদি জনতা যখন আওয়াজ দিয়েছে, বলেছে দুনিয়ার মধ্যে থাকবে তো আল্লাহর আওয়াজ থাকবে, দুনিয়ার মধ্যে থাকবে তো রসুলের আওয়াজ থাকবে, দুনিয়ার মধ্যে থাকবে তো মুসলমানের আওয়াজ থাকবে, তখন কোনো বাউল ফাউল আর দুনিয়ায় চান্স পায় না, ঠিক কিনা? এ কারণে মুসলমানরা যখন তাকবীর দিবে, কোনো নাস্তিকও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। একই কণ্ঠে আওয়াজ, একই কণ্ঠে আওয়াজ তুলতে হবে। এমন আওয়াজ তুলবেন যে আওয়াজের কারণে মুসলমানদের ঈমান বৃদ্ধি পাবে। কারণ তাকবীর যত বলবেন, মুসলমানদের ঈমানের পাওয়ার তত বাড়বে, ঠিক কিনা? এ কারণে আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর পড়ো, আমার তাকবীর পড়ো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করুক, সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বিনা সুপারিশে মানুষ বানাইছেন, এটা অনেক বড় নিয়ামত। তারপরে আল্লাহ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরি তার একজন উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, যেই উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও কাঁদে। উম্মত তো কাঁদে, নবীরাও কেঁদেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ দুনিয়ায় যখন আমাকে পাঠাবা, নবী হিসাবে পাঠাইবা না, আমাকে শেষ নবীর উম্মত বানায় পাঠাইবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরাতুত তিন, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। শেষ নবী, হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন
রসুলের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা উক্ত আয়াত ও হাদিস এর ওসিলায় বলবো, আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হিদায়াতের মতো মহাদৌলত দান করুন, সকলে বলি আমিন। তো ভাইয়ের আবার বলতেছিলাম, জিহ্বাটাকে সর্বদা আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাকবীর এগুলো দিয়ে ভরে রাখবো ইনশাআল্লাহ। ইস্তেগফার বলবো বেশি বেশি, ইস্তেগফার ইস্তেগফার বেশি বেশি করবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। ইস্তেগফার নিও, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন নাজিল করলেন। সূরা ৩-এর ৮টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ৩টি আয়াতের মধ্যে 4টি কসম কাটলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মানুষ সৃষ্টির কথা বললেন। তারপর আল্লাহ বললেন মানুষের মধ্যে কারা উত্তম হবে, কারা অনুত্তম হবে। এ হলো আয়াতের সূরার সংক্ষিপ্ত তর্জমা। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিয়ে মাহশর, সাকি কৌসর, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আকায়ে নামদার মদিনা কা তাজদার ফখর মওজুদাত, আফতাবে নবুয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, মানুষ মারা যায়, কিন্তু মানুষের মারা যাওয়ার সাথে সাথে মানুষের যত ধরনের নেক আমলের রাস্তা থাকে, সব নেক আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তবে 3টা রাস্তা খোলা থাকে। কয়টা ভাই? সুবহানাল্লাহ বললেন না? আপনি মারা যাবেন, তবুও আপনার সওয়াব আপনার আমলনামায় পৌঁছাবে 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি ভাই? আমরা উক্ত হাদিস তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার মাওলা সূরাতুত তিনের মধ্যে 3টি আয়াতের মধ্যে 4টি কসম খায়া জানালেন। বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 3-এর কসম আমার মাওলা খাইলেন। 3 শব্দের অর্থ, 3 শব্দটা কি? 3 হচ্ছে আরবিতে ডুমুর ফল বলে। এত পাওয়ারফুল একটা ফল, এমন উপকারী একটা ফল, যেই ফলের কসম আমার মাওলা খাইলেন। আরো কসম খাওয়ার সাথে সাথে ওই ফলের উপকার আরো বেড়ে গেল। কেমন উপকারী ফল? দুনিয়ার কোন ফল না, 3 দুনিয়ার কোন ফল না, জান্নাত থেকে এসেছে এমন একটা দামি ফলের কসম আমার আল্লাহ খাইলেন। কেমন পাওয়ারফুল ফল, কেমন উপকারী ফল। দেখবেন যারা ফেসবুকের মধ্যে ইম্পোর্টার
দূর দূরান্ত থেকে আরব দেশ থেকে ইম্পোর্ট করে করে বাংলাদেশে আনে আর জানায় দেয়, ও বাঙালিরা এটা যদি খাও ক্যান্সার যদি থাকে দুরারোগ্য ক্যান্সারও সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন পাওয়ারফুলি ফলের কসম আমার আল্লাহ খাইলেন। আল্লাহ বললেন তিন ফলের কসম। কেমন মারাত্মক তিন ফল। আল্লাহ তাআলা এই তিন ফলের কসম খাইলেন। তিন ফলটা এত পাওয়ারফুল উপকারী একটা ফল। তিন ফলের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, এই তিন ফল যদি কেউ নিয়মিত খাও ক্যান্সারের এই দুরারোগ্য থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। আবার কেউ আল্লাহ মুক্তি দান করে। এত পাওয়ারফুল একটা ফল দুনিয়ার কোনো ফল না। এই তিন ফল দুনিয়ার কোনো ফল না। এক, দুই নাম্বারে দুনিয়ার ফল না, ফলটা হচ্ছে জান্নাতের। আবার দুনিয়ার কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ এই তিন ফলের কসম খায় নাই। তিন ফলের কসম একজন খেয়েছে, চিল্লায়া বলো তার নাম। আমার মাওলা এই তিন ফলের কসম খাইছেন। কেমন এক দামি ফল। তিন ফলের কসম খাওয়ার ফল আল্লাহ বললেন ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। আল্লাহ কত কিছুর কসম দুনিয়ার মধ্যে খেয়েছেন। আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ চন্দ্রের কসম খেয়েছেন। আল্লাহ কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়া সূরা নাজিল করলেন। আমার মাওলা সূরা নাজিল করেছেন, সূরার নাম দিয়েছেন হযরতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা নাজিল করলেন সূরাতুল ইব্রাহিম। আল্লাহ আবার নাজিল করলেন সূরাতুল আনকাবুত। মাকরুসার নামে আমার আল্লাহ সূরা নাজিল করলেন। আমার আল্লাহ সূরাতুন নামল সৃষ্টি করলেন। সূরার নাম সৃষ্টি কইরা আমার আল্লাহ জানায়া দেয় মৌমাছির নামে আমি সূরাতুন নাহাল আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ সূরাতুন নামল বলেছেন, পিঁপড়ার নামে সূরায় নামকরণ করেছি। আবার আল্লাহ চন্দ্রের নামে কসম খেয়েছেন। আমার মাওলা দিনের নামে কসম খেয়েছেন। আমার মাওলা রাতের নামেও কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আমার আল্লাহ বললেন সূর্যের কসম, চন্দ্রের কসমও আমার আল্লাহ খাইলেন। আমার আল্লাহ রাত্রের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। আল্লাহ সূরাতুত তিনের মধ্যে, সূরায়ে তিনের মধ্যে তিনটা আয়াতে চারটা কসম খাইয়া জানায়। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম। তিন ফলটা কি জানো? তিন ফলটা আমার মাওলা জান্নাত থেকে পাঠাইছি। জান্নাতি ফল কেমনে জানলাম? আল্লাহ বলেন আরে আদম আমি তোমাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করছি। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের মধ্যে হযরতে আদমকে বানাইছে। আল্লাহ বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম তুমি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে সৃষ্টি করেছি। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন তুমি আর তোমার স্ত্রী মিলে এই জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু খবরদার খবরদার আমি আল্লাহ ওয়াকুলা মিনহা
রগদান হাইসু শিতুমা, জান্নাতের মধ্যে বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়া দিলাম, জান্নাতের মধ্যে ঘুরো, এদিকে যাও সেদিকে যাও, যেই দিকে যায় যেটা তোমার ইচ্ছা হয়। যদি ওই পাখিটা, উড়ন্ত পাখিটা তোমার খেতে ইচ্ছা হয়, ওরে আদম একটু মনে মনে যদি ভাবো, আমি মাওলা ওই পাখিটাকে ভুনা করিয়া তোমার কাছে সৃষ্টি করে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ, আওয়াজ নাই, সুবহানাল্লাহ। আমার মাওলা এত সুন্দর করে জান্নাতটা বানাইছে। উলামায়ে কেরাম বলে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে জানায় দেয়, জান্নাতীরা যদি একটা উড়ন্ত পাখি দেখিয়া মনে মনে ধারণা করে, ওই পাখিটা যদি খেতে পারতাম, ধারণা করার সাথে সাথে আমার মাওলা ওই পাখিটারে ভুনা করিয়া জান্নাতীদের দস্তরখানের মধ্যে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে ঈমান শেষ। সুম্মা লাম ইয়ারতাব, সন্দেহ করা যাবে না, ভুলেও না। আরে আমার মাওলারে না দেখেই তো আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? দেখেছি কখনো আল্লাহকে, তবুও বিশ্বাস করি, কারণ আমাদের মধ্যে ঈমান নামে দৌলত আল্লাহ আমাদের দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আপনি আমি মুসলমান, অনেকে আছে নাম কেউ আসতে মুসলমান, শুধু জন্মই হয়েছে মুসলমানের ঘরে, বাবার নাম অমুক মোল্লা, দাদার নাম অমুক মোল্লা, বা উনিও অমুক মোল্লা, কিন্তু ওনার যে মুসলমানের কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্ব সে জানেও না, ঠিক কিনা? আছে না নাই? সমাজে কিছু মানুষ আছে না, কারে ভাই ঈমান এই সই নাই, নামাজ পড়ুন। আপনারা শোনেননি এই কথা? প্রোগ্রামে গেছিলাম মুন্সিগঞ্জ গজারিয়া, সেখানে এক মুরব্বী আমাকে এসে বলতেছে, হুজুর মাহফিলে আপনি আসবেন, ওলামায়ে কেরাম আসবে, তা আমি মানুষকে দাওয়াত দিতে গেছি, বলছি ভাই আসেন, প্রচারণা শেষে যে ভাই মসজিদে আজান হয়েছে, নামাজ পড়ে আসে। পরে আমাকে চায়ের দোকান থেকে কয়েকজন বলতেছে, আরে মোল্লা তুমি যাও, ঈমানই তো সই নাই, আবার নামাজ পড়ুন। ঈমান সই নাই তাদের, ঈমান সই তাদের করার সুযোগ আর হয় নাই। কারণ কিছু মানুষ আছে এমনভাবে নাফরমানি করে, আল্লাহ জীবনও পশ্চিম দিকে তাকায়ও না, কখনো সিজদা দেওয়ার সৌভাগ্য হয় নাই, আছে না ভাই? আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। কারণ আমরা কাউকে রেখে জান্নাতে যেতে চাই না, আমরা সব ভাইকে রেখে একসাথে ইনশাআল্লাহ নিয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কারণে নামাজ যখন আমি নিজে পড়তে যাব, আল্লাহ যখন তৌফিক দিবে, তখন আমি একা যাব না, আরেক ভাইকে দাওয়াত দিব। সে পড়ুক বা না পড়ুক সেটা তার বিষয়, কিন্তু আপনি যে দাওয়াত দিলেন, সওয়াব দিয়ে দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, হযরতে আদমকে আমার মাওলা জান্নাতের মধ্যে সৃষ্টি করিয়া ডাক দিয়া জানায়, আরে আদম তোমারে আমি বানাইছি, তোমার মনের অবস্থা দেখে আমি তোমার স্ত্রীকেও বানাইছি। আরে আদম দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে থাকিয়া ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার মাওলা জানায় দিলেন, রে আদম তোমারে বানাইছি, তোমার স্ত্রীরেও আমি বানায়া দিলাম। দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখো কি খেতে মন চায়, কি খাইতে মন চায়, কি পান করতে মন চায়, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়া দিলাম, সব খাইবা, কোনো আপত্তি নাই।
কিন্তু আমি আদম তোমারে ঘোষণা করে দিলাম, এই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের সামনে যাওয়া যাবে না। যদি আদম আর হাওয়া দুইজন ওই গাছের সামনে যাও, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ হযরতে আদমকে বানাইয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে ডাক দিয়া জানায়া দিলেন, আরে আদম হাওয়া, দুনিয়ার জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য ফ্রি, কিন্তু ওই গাছের সামনে যাইবা না। ওই গাছটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম। ওই গাছের সামনে যাইবা তো ধ্বংস, যাইবা তো শেষ। কারণ আমি আল্লাহ যেটা আদেশ করছি ওইটা মানলে যেমন ফায়দা, আমি আল্লাহ যেটা নিষেধ করছি ওইটা মানলেও তেমন অফায়দা। ঠিক কিনা? আমি আল্লাহ নিষেধ করলাম ওই গাছের সামনে যাবা না, কিন্তু হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল খেলেন। খাওয়ার সাথে সাথে তাদের শরীরের মধ্যে যত জান্নাতি পোশাক, সেই পোশাক খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন এই 3 ফলের পাতা দিয়ে। সুবহানাল্লাহ বলি। পেয়েছেন জান্নাতে ফল? এটা হচ্ছে 3 ফল যে জান্নাতের, এটা একটা দলিল যে হযরতে আদম এবং হাওয়া তাদের লজ্জাস্থান কিসের মাধ্যমে ঢাকছেন ভাই? জান্নাতি যে পাতা দিয়ে ঢাকছেন, ওই পাতাটা ছিল এই 3 ফলের। আমার আল্লাহ জানায় দেয় 3 ফলের কসম। আল্লাহ পরবর্তীতে আবার কসম খাইলেন জাইতুনের। জাইতুন হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা জলপাই খাই, ওই জলপাই, কিন্তু আমাদের বাংলাদেশে একটা জলপাই, 2টা জলপাই, 3টার বেশি খাওয়া যায় না। এত চুকাত খাওয়া যায় না। কিন্তু এই জলপাই, এই জাইতুন আরবিয়ানের মধ্যে, আরবের মধ্যে যখন হয়, ওই আরবের মধ্যে যে জলপাইগুলা হয়, ওই জলপাইগুলো একসাথে অনেকগুলা খাওয়া যায়। ছোট ছোট হয়, অনেকগুলো একসাথে খাওয়া যায়। ওই জলপাই ইংলিশে বলে অলিভ। ওই অলিভ অয়েলের অনেক দাম। অলিভ অয়েলের দাম তো দুনিয়ার মানুষের কথার কারণে বাড়ে নাই। এই জাইতুনের মর্যাদা দুনিয়ার কোনো মানুষের কথার কারণে বাড়ে নাই। একজনের কথার মাধ্যমে, একজনের কসমের মাধ্যমে বেড়েছে। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম। আল্লাহ আবার জাইতুনের কসম কাটলেন। জাইতুন কেমন দামি একটা ফল। এই জাইতুনের তেল অনেক উপকারী একটা তেল। মায়ার নবী এই জাইতুনের তেল খেতেন, আবার দাড়িতেও লাগাতেন, দাড়ি মুবারকের মধ্যেও লাগাতেন। দাড়ি মুবারকের মধ্যে যদি লাগাও, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন থেকে আমরা জেনেছি, এই জাইতুনের তেল যদি তুমি বান্দা প্রতিদিন খাও আর দাড়িতে চুলে লাগাও, তাহলে সহসায় বার্ধক্য উপনীত হবে না, সহজেই দাড়িগুলো পেকে যাবে না, দাড়ির মধ্যে পাওয়ার আসবে। কারণ দুনিয়ার কোনো মানুষ এটার কসম খায় নাই, একজন খেয়েছে। চিল্লায়া বলো তার নাম। আর জোরে পড়ি আল্লাহ। আল্লাহর নাম বেশি বেশি নেওয়া লাগবে। জবানের মধ্যে আল্লাহর নাম যত বেশি নিবা, আল্লাহ আমার তত বেশি খুশি। আমার আল্লাহ তোমার থেকে আল্লাহ নামটা শোনার জন্য ব্যাকুল। আমার মাওলা আল্লাহ তোমার জন্য, তোমার থেকে আল্লাহ নামটা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আল্লাহ বড় আদর করে তোরে বানাইছে মানুষ। আমার আল্লাহ বড় আদর করিয়া তোমারে মানুষ বানাইছি। আমার আল্লাহর মধ্যে 99টা মায়া রাখিয়া আর একটা মায়া
দুনিয়ার মধ্যে বাবার অন্তরে দিলেন, মায়ের অন্তরে দিলেন, পৃথিবীর সব আত্মীয়তার বন্ধনের ভালোবাসার মধ্যে দিয়া দিলেন। এই 1% মায়া পাইয়া আজকে সন্তানের জন্য মা কত পাগল, আজকে সন্তানের জন্য বাবা কত পাগল, ছাত্রের জন্য ওস্তাদ কত পাগল, ভাইয়ের জন্য ভাই কত পাগল, বোনের জন্য ভাই পাগল কত, আবার ভাইদের জন্য বোন পাগল কত, স্বামী স্ত্রীর মধ্যে কত মায়া মহাব্বত। 1% মায়া পেয়ে যদি তোমার আমার মধ্যে এত ভালোবাসা, এত মায়া থাকতে পারে, আমার মাওলার কাছে 99টা মায়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা তুই তোর বাবার, তুই তোর বাবাকে বাবা ডাক দিলি, তুই তোর মাকে মা বলে ডাক দিলি, আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিলি না, আমি আল্লাহরে একবার মাওলা বলিয়া ডাক দিলি না। আমি আল্লাহরে যদি একবার নিবিড় কণ্ঠে, অশ্রু মাখা কণ্ঠে, অশ্রু মাখা চক্ষু নিয়া, তাকওয়াওয়ালা কণ্ঠ নিয়া আমি আল্লাহরে একবার ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইকা ইয়া আবদি, আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। এ কারণে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়ে যান। তো ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, 2 নম্বরে জৈতুনের কসম আমার মাওলা খেলেন। আল্লাহ এই 2টা ফলের কসম খাওয়ার পর জানাইলেন ওয়াতুরি সিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তুর সিনাই পর্বতের কসম খাইলেন। তুর পর্বতের কসম, তুর পর্বত কোনটা জানো? যেই পর্বতে আমার মাওলা মূসা কালিমুল্লাহকে সাথে নিয়ে এত কথা বলেছে, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এত কথা বলেছে, আমার মায়ার নবীর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দেয়, মূসাকে আমি নিয়া তুর পাহাড়ে এত কথা বলেছি, মূসা নবীর লকবটা আমি আল্লাহ কালিমুল্লাহ বানায়া দিছি। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। মূসা নবীর নাম কালিমুল্লাহ বানাইছি, মূসা নবীকে আমি নিয়ে কথা বলেছি। মূসা নবী আল্লাহর প্রেমে পড়ে এত সুন্দর করে কথা বলে, এ কথা বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, রে মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলেন, রে মূসা আমাকে দেখতে পারবা না, আমি যদি দুনিয়ার মধ্যে তোমারে ধরা দেই কিছুই সহ্য করতে পারবে না। আমি আল্লাহর নূরের এত পাওয়ার, আমি আল্লাহর নূরের এত তাজাল্লি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ একটু ঝলক দেয় সব করে শেষ, নূরের আগুনে সব শেষ। সাথে সাথে আমার মাওলা মূসার দোয়া কবুল করলেন। মূসা আল্লাহকে এত দোয়া করেছেন, ও মালিক তোমারে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বললেন, রে মূসা তাহলে দেখ। এই কথা বলার পরে একটু নূরের ঝলক দুনিয়ায় দেখাইছেন আল্লাহ। ওই যে তুর পাহাড়ে আসার পরে ওই তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার অনেক তৃষ্ণা বান্দার মধ্যে আছে, আল্লাহ দেখায়, দেখা দেন, তবে ওই রকম মাকামের মধ্যে মাকামে আব্দিয়াতে পৌঁছতে হয় ওই রকম ভাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ 3 নম্বর কসম খেলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ 4র্থ কসম খেলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগর, নিরাপদ নগরের কসম আমার মাওলা খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের কসম খেয়ে আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এমন একটা নিরাপদ নগরী, ওই নিরাপদ নগরী, এমন একটা নিরাপদ নগরী, যেই নিরাপদ নগরীতে কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কাউকে রক্তাক্ত করতে পারবে না, আরে মারতে পারবে না, রক্তাক্ত করা যাবে না, কারণ ওই জায়গার মধ্যে
আমার মায়ার নবীর মাউলিদ জন্মস্থান, আমার মায়ার নবী ওই মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করার কারণে মক্কার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মাওলা মক্কা নগরীর কসম খেলেন, আল্লাহ বললেন নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরীর কসম আমার মাওলা খাইলেন, মক্কা নগরীর কসম আমার মাওলা খাইলেন। কারণ ওই মক্কা নগরীর হেরেম শরীফের মধ্যে একজনের ঘর আছে, চিল্লায়া বলো তার নাম। আল কাবাতু বাইতুল্লাহ, বাইতুল আতিক আছে। কাবার কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেছে, আমার মায়ার নবীর কারণেও মক্কা নগরীর দাম। কত দাম! ওই নগরীর মধ্যে মক্কাতুল মুকাররমায় যাইয়া বান্দা 2 রাকাত নামাজ পড়লি, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000, বাইতুল মাকদিস সেখানে 1 রাকাতে 25,000। সুবহানাল্লাহ। তো এমন একটা পবিত্র নগরের কসম, নিরাপদ নগরের কসম আমার মাওলা খাইলেন। এটা এমন পবিত্র জায়গা যেখানে গেলে কলবটা ঠান্ডা হয়ে যায়। যারা হাজী সাহেবরা আছেন, আপনারা যারা জানেন মক্কা নগরীতে গেলে দিল ঠান্ডা লাগে। অনেক গরম ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘরটা যখন নজরে আসে, কাবা কালো ঘর, তখন দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 3টা আয়াতে 4টা কসম খাইয়া আল্লাহ জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন তুর পাহাড়ের কসম, নিরাপদ নগরী মক্কার কসম, 3 ফলের কসম, জাইতুনের কসম। আমার আল্লাহ 4টা কসম খাইয়া জানায় দেয়, মানুষ তোদেরকে বড় আদর করে বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমার মাওলা বানাইছেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআন সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, এত চমৎকার করে আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আমি আল্লাহ জমিনটাকে বানাইছি তোদের বাসস্থানের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে বানাইছি, আবাসস্থলের জন্য সুন্দর একটা জায়গা বানাইছি। বান্দা আমি জমিনটাকে এত চমৎকার করে বানাইছি, জমিনটারে যখন আমি আল্লাহ বানাইছি, জমিনটা পানির উপরে হওয়ার কারণে জমিনটা নড়াচড়া করতেছিল। আমি মাওলা এই জমিনের মধ্যে কত বড় বড় পাহাড় কেটে দিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলোরে পেরেক হিসাবে পেরেক বানাইয়া আমি আল্লাহ ওই কম্পনকৃত জমিনটারে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক কাটছি, যার ফলে জমিনটা এখন আর নড়ে না। কিন্তু মাঝে মধ্যে আল্লাহর এই দুনিয়ার মধ্যে বান্দাদের পাপ এমন পরিমাণ বেড়ে যায়, আল্লাহ মাঝে মধ্যে একটু নাড়ায়া বোঝায়, রে বান্দা আমি আল্লাহ যদি এই জমিনটারে সুন্দর করে স্থির না বানাইতাম, তোমাদের মতো মানুষ এই জমিনে কয়েক সেকেন্ড থাকারও সুযোগ পাইতা না, ঠিক কিনা? এই জমিন বানিয়েছেন কে? এই সৃষ্টিকার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কাদের
রদ্দু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। আমাদের রব কি? আরো জোরে বলো আমাদের রবকে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম দীনু মাওকাহু আরজু গুফরানানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নাবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে জমিনটা বানাইছেন, কি চমৎকার জমিন। জমিন যদি একটু নড়াচড়া করে আমাদের উপায় থাকবে। মাঝে মধ্যে 2 সেকেন্ডের ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পে দেখবেন মানুষের হুশ কি অবস্থা হয়, ঘর থেকে দৌড়ায় বেড়ায় আছে। আরে ভাই, আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, যার কারণে পৃথিবীবাসীর উপরে এই গজব। ঠিক কিনা? আমাদের গুনাহ এত পরিমাণ বাড়ছে, গুনাহ এত পরিমাণ বাড়ছে। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলি আমিন। আরে ইস্তেগফার আমাদের পুঁজি না। ইস্তেগফার যদি আমরা পুঁজি বানাতে পারি তাহলে 5টা ফায়দা। কয়টা ফায়দা ভাই বলেন? যদি ইস্তেগফার কেউ তার সঙ্গী বানাতে পারে, ফায়দা কয়টা ভাই? আরো জোরে পড়েন, কয়টা? এই 5টা ফায়দা আমরা শিখে বাসায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, রাসূল রাহমাতুল লিল আলামিনের হাদিসের মাধ্যমে আসছেন, যে ব্যক্তি এই ইস্তিগফারকে লাজিমা মানে যে নিজের জীবনের সাথে লাগিয়ে ফেলবে, মানে সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ, রাস্তা দিয়ে হাঁটে পড়ে আস্তাগফিরুল্লাহ, ঘরে প্রবেশ করে পরে আস্তাগফিরুল্লাহ, আবার বাহির হয় পরে আস্তাগফিরুল্লাহ, ঘরের মধ্যে থাকে পরে আস্তাগফিরুল্লাহ, কাজ করতেছে পরে আস্তাগফিরুল্লাহ, হাত দিয়ে কাজ করে আস্তাগফিরুল্লাহ, পা দিয়ে কাজ করে আস্তাগফিরুল্লাহ, জবান দিয়ে তো আর কোনো কাজ নেই, আছে? আরে যত ধরনের বাজে কথা, এই কথা সেই কথা, গীবত শিকায়ত, এগুলো আমাদের জবান থেকে বের হতেই থাকে। ইস্তেগফার পড়ি না, ঠিক কিনা ভাই? আপনাদের এদিকে মনে হয় নাই, আছে? চার দোকানে বসলে দেখবেন মাশাআল্লাহ আজান হয়ে যায় কোন দিক দিয়ে খবর নাই। মুরব্বী মানুষ দোকানে বসছে তো বসছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। তো যে ব্যক্তি ইস্তেগফার নিজের জীবনের সাথে লাগিয়ে ফেলবে তার জন্য 5টা ফায়দা। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বের করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ইস্তেগফারের প্রথম ফায়দা, আল্লাহ কোনো বিপদ যদি বান্দা কোনো বিপদে পড়ে, ইস্তেগফারের আমল যদি বান্দা সদা সর্বদা করতে পারে, আল্লাহ ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নাম্বার হচ্ছে সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা আছে না নাই আমাদের? কত ধরনের দুশ্চিন্তা। আল্লাহ ওটা কি হবে, ওটা কি হবে, ওইটা কি হবে, অমুকে কি করছে, আল্লাহ যদি এটা ক্ষতি হয়ে যায়, আল্লাহ পেরেশানি, রিজিক নাই, কিছু নাই, সব মুসিবত দূর করবেন কে? আরো জোরে পড়েন কে? এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ শুনতেছে না? আরে আল্লাহ তো ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে, ফেরেশতারা দেখতে থাকো কারা ওখানে বসছে, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে। 3 নাম্বারে হচ্ছে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিক দান করবে যেই রিজিকের খবর সে জানতো না, ভাবতেই পারবে না, কল্পনাই করবে না। আল্লাহ এমন গায়বী ব্যবস্থা তার রিজিকের করবে। সুবহানাল্লাহ। আছে না এমন? অনেক সময় হয় না, যারা মুমিন বান্দা, যারা সদা সর্বদা ইস্তেগফার করে, তারা টের পায় ভাই এগুলো। আপনি আজকে থেকে শুরু করেন ইস্তেগফারের আমল, ইনশাআল্লাহ আপনিও পাবেন। 3 নাম্বার বললাম, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি ভাবতেও পারবেন না।
4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে কোনো গজব দ্বারা পাকড়াও করবে না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ আপনাকে কোনো গজব দ্বারা পাকড়াও করবেন না, ভূমিকম্পে ফালা মারবেন না ইনশাআল্লাহ। রাস্তাঘাটে আকস্মিক অ্যাক্সিডেন্ট আল্লাহ দান করবে না ইনশাআল্লাহ। আমরা ভয় পাই অনেকে আকস্মিক মৃত্যু থেকে। আল্লাহ আমাদেরকে আকস্মিক মৃত্যু, বালা, মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এ হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? আপনি দোয়া করবেন তো আল্লাহ কবুল করে, দোয়া করবেন তো আল্লাহ কবুল করবে, দোয়া করবেন তো আল্লাহর কাছে কবুল। এমন হতে চাই না আমরা? আল্লাহ 5টা ফায়দা দান করবে। সুবহানাল্লাহ পড়েন। জীবনের সাথে যে এই ইস্তেগফারকে লাগায়া ফেলবি, নিজের জীবনের সাথে যে 5টা এই কাজগুলোকে, ইস্তেগফারকে যে নিজের জীবনের সাথে ফিট করবে, আমার মাওলার ওয়াদা এই 5টা ফায়দা আল্লাহ তাকে দেবে। আল্লাহ তাআলা তাকে 1ম নাম্বারে দুনিয়ার সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, বের করে নিবে। যত ধরনের মুসিবতে বান্দা পড়ুক না কেন, বাস দেখবেন সব শেষ, বাস ভেঙে চুরে সবাই যারা ছিল যাত্রী সবাই মারা গেছে। আল্লাহ আপনারা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন কি পারেন না? আরে কত অ্যাক্সিডেন্ট দেখছেন না আপনারা, সব শেষ ড্রাইভার সহ, কিন্তু কয়েকজন যাত্রীরা আল্লাহ বাঁচাই দিছে, আছে না ভাই? আছে। 2 নাম্বার হচ্ছে বান্দারে সব ধরনের দুশ্চিন্তা থেকে আমার আল্লাহ মুক্তি দান করবে। 3 নাম্বারে আমার আল্লাহ এমন জায়গা থেকে তারে রিজিক দান করবে বান্দা কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না। 4 নাম্বারে হচ্ছে আমার মাওলা তাকে কখনো গজব দিয়া পাকড়াও করবে না। 5 নাম্বারে হচ্ছে আমার মাওলা ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। দোয়া করবে তো বান্দা কবুল। আল্লাহ বললেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহর পরিচয় নিয়ে বান্দা তুমি সামনের দিকে আগাও। আমার আল্লাহ বড় আদর করে তোরে মানুষ বানাইছে। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়া তোরে আমি আল্লাহ মানুষ বানাইছি। এত বড় সৃষ্টি, এত কিছু সৃষ্টি আমি আল্লাহ করছি, কিন্তু কোনোটার ব্যাপারে আমি আল্লাহ বলে দেই নাই উত্তম আকারে সৃষ্টি করছি। আমি মানুষ তোরে বড় আদর করে বানাইছি। আমি মাওলার কোনো কিন্তু সন্তান নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি মাওলার কোনো আত্মীয় স্বজন নাই। আমি মাওলার যদি আত্মীয় স্বজন মহব্বতের কেউ থেকে থাকে সেইগুলো হচ্ছে বান্দা, তুমি ঠিক কিনা? আমার আল্লাহ একবার আল্লাহ বললে, আমার মাওলারে বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দে, আমার আল্লাহ খুশি হয়। এমন খুশি হয় রে বান্দা, তুমি একবার আমার আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আমার মাওলা বারবার জিজ্ঞেস করে, এ বান্দা আমাকে ডাকো কেন? কি জন্য ডাকো আমাকে? আল্লাহ তাড়াতাড়ি জানায়া দাও। আল্লাহ আল্লাহ বলতেই আসো, বান্দা কি চাও কি চাও? আল্লাহ বড় মায়া হয় আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে বান্দা যখন ডাকতে থাকে, ডাকতে ডাকতে এমন পর্যায়ে আল্লাহর কুদরতি কলবের মধ্যে জোশ খেয়ে যায়। আল্লাহ বারবার জিজ্ঞেস করতে থাকে, বান্দা আমাকে ডাকো কেন, ডাকো কেন? বান্দা তখন যেই দোয়াই করি আমার মাওলা ওই দোয়াটা কবুল সাথে সাথে করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ খোঁজে, বান্দা তুমি আমাকে ডাকো না কেন? ডাকবা তো ডাকতেই থাকো, ডাকলেই তো আমি মাওলা খুশি। কারণ তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকলে তোমার বাবার অন্তর ঠান্ডা হয়, তোমার মাকে মা বলে ডাকলে তোমার মার অন্তর ঠান্ডা হয়, তোমার ভাইকে ভাই বলে ডাকলে
তোমার ভাইয়ের অন্তর ঠান্ডা হয়, তোমার নেতাকে নেতা বলে ডাকলে তোমার নেতার অন্তর ঠান্ডা হয়। আমি আল্লাহ তো তোরে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহর তো কোনো ছেলে নাই, আমি আল্লাহর তো কোনো মেয়ে নাই, আমি আল্লাহর তো কেউ নাই, আমি আল্লাহর তো তোরাই আসুস, আমাকে আল্লাহ ডাক, বেশি করে ডাক, আমাকে যত বেশি ডাকবি আমার অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়, কুদরতি কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আরে হাতে কাজ করব, মুখে তো কাজ করি না, মুখে তো শুধু কথা বলি। তো মুখটাকে কথা থেকে বন্ধ করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলতে থাকবো। আল্লাহ খুশি হবেন, কাজের মধ্যেও বরকত দিবেন, আল্লাহ ওই ফায়দাগুলোও দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় নাও। আল্লাহ তো তিনি যিনি দুনিয়াটাকে এত সুন্দর করে জমিনটাকে বিছায়া এই জমিনটাকে স্থির বানাইছে, তোমাদের জন্য বসবাসের একটা যোগ্য স্থান বানাইছে। যদি জমিনটা কাঁপতো তোমাদের কোনো উপায় থাকতো না, মাঝে মধ্যে কাঁপলেই তো খবর হয়ে যায়, ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন ওয়াসসামা বিনা, আল্লাহ আসমানটাকে বানাইছেন ছাদ স্বরূপ। কি সুন্দর ছাদ, খুঁটিবিহীন, ঠিক না ভাই? কোনো খুঁটি আছে? এত সুন্দর চমৎকার একটা খুঁটি বানাতে পারবেন, একটা ছাদ বানাতে পারবেন আপনি? একটা প্যান্ডেল বানাইছে, কতগুলো বাঁশ দেখেন, পারলে স্টেজের মধ্যেও একটা বাঁশ দেয়, খুঁটি ছাড়া উপায় নেই। কিন্তু আমার আল্লাহ এত বড় একটা এত মোটা একটা আসমান বানাইছে, 7 তবকার। এই মোটা আসমানের কিন্তু খুঁটি নাই। আল্লাহর সৃষ্টি বড় সুন্দর, এত সুন্দর সৃষ্টি। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা জ্ঞানী আছে দুনিয়ার মধ্যে, ওই জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ আমার সৃষ্টি। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা আল্লাহ সেটাও বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জ্ঞানী যারা তাদের জন্য আসমান জমিন এবং রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জ্ঞানী হচ্ছে তারা যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান, বসেও শুয়ে দাঁড়ায়ও জিকির করে, তারাও স্মরণ করে, বসেও জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা তখন শুয়ে পড়ে, ওই মুমিন মুসলমানগুলা শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। কেমন জিকির? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জিকির করে আর চিন্তা করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি যে করছে আল্লাহ, ওই আসমান জমিনকে নিয়ে বারবার চিন্তা করে। আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে একবার তাকায়, জমিনের দিকে তাকাইয়া মনে মনে ভাবে এই জমিনটা যদি আমাদেরকে নিয়ে নড়তো আমাদের কি উপায় হইতো। আবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা চিন্তা করে আসমানটাকে এত মোটা বানাইছে কে? এই দুনিয়ার কোনো মানুষ তো এত মোটা আসমান বানাই নাই। দুনিয়ার জমিনটাও যিনি বানাইছেন, আসমানটাও তিনি বানাইছেন, আমাদেরকেও তিনি বানাইছেন, কুল কায়নাত সব কিছু যিনি বানাইছেন তিনি আর কেউ না, তিনি তোমার আমার রব একমাত্র আল্লাহ। ঠিক কিনা? তারা বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ এই আসমান জমিন তোমার সৃষ্টি কোনোটা অনর্থক বানাও নাই। দুনিয়ার মধ্যে যা বানাইছো সব কাজের জন্য বানাইছেন কে? আরে একটা মশা মাছি এগুলো অনর্থক আল্লাহ বানাইছেন? বানায় নাই। একটা মশারও কাজ আছে। আচ্ছা ভাই, যদি মশা না থাকতো মশারি আপনারা ব্যবহার করতেন? মশারি যে ব্যবহার করেন, মশারির কারখানা যেটা আছে ওই কারখানার মধ্যে মশারি শ্রমিক আছে না? তো তাদের এই বিষয়টা, এই যে মশারিটা বানায় তাদের ঘরে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে না?
তো ভাইয়েরা, মশাকে আল্লাহ শুধু শুধু বানাইছে? এখন মশা যদি না বানাইতো কয়েল ফ্যাক্টরির কি অবস্থা হতো? মশা যদি না বানাইতো আল্লাহ, এই যে এয়ারসোল আপনারা ব্যবহার করেন মশা মারার ক্ষেত্রে স্প্রে, এটার কি অবস্থা হইতো? এই কোম্পানিও তো বন্ধ হয়ে যেত। শত শত লক্ষ 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 মানুষ সেখানে কাজ করে, কোটি কোটি মানুষ শ্রমিক আছে সেখানে কাজ করে তারা। এই যে মশা বানানোর কারণে আল্লাহ মশারির ব্যবহার আপনারা করেন, কয়েলের ব্যবহার করেন, এয়ারসেলের ব্যবহার করেন, এগুলো তো বন্ধ হয়ে যেত যদি আল্লাহ এটা না বানাইতেন। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা হিকমত আছে না? আল্লাহ কোনোটা অনর্থক বানায় নাই। আল্লাহ বলে, বান্দা, আল্লাহ তাআলা কোনোটাকেই তোদের জন্য অনর্থক বানায় নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিসই তোদের কাজের জন্য বানাইছে। এ কারণে যারা চালাক তারা বলতে থাকে, যারা আল্লাহর ভাষায় যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী আল্লাহর ভাষায়, উলুল আলবাব যারা, তারা কারা? এই তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলে, তারা বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, ও দয়ার মালিক, তুমি এই জমিন এই আসমান তুমি অনর্থক বানাও নাই। সুবহানাকা। তখন তারা আল্লাহর তাসবিহ পড়তে থাকে আর বলতে থাকে, আল্লাহ তুমি পবিত্র, তোমার সম্মান গায়, আল্লাহর হামদ গায়, রসুলের নাচ গায়। তখন বান্দা ভেবে চিনতে দেখে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা নাই। আর ডাক দিয়া জানায়, ইয়া মাবুদ ফাকিনা আযাবান নার, ও দয়ার মালিক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, তুমি তো মানুষকে বানাইছো জান্নাতে যাওয়ার জন্য, আবার তুমিও ঘোষণা করছো, ও আল্লাহ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ও জিন সৃষ্টি করছি জাহান্নামে জ্বলানোর জন্য। আল্লাহ কথা ঘোষণার পর বান্দার টেনশন বেড়ে গেল। বান্দা কোন ডাক দিয়ে আল্লাহরে জানায়, ওদের মালিক তুমি দুনিয়ার মধ্যে অনর্থক কোনো কিছু বানাও নাই, দয়া করে মায়া করে আল্লাহ আমারে যেহেতু দয়া করে বানাইছো, ও আল্লাহ আমার মনে কয় তুমি জান্নাত দেওয়ার জন্যই আমারে বানাইছো, কারণ আমার আদি পিতা জান্নাতি, আমার আদি পিতা জান্নাতি, ওয়ারিস সূত্রে আমরাও জান্নাতি, ঠিক কিনা? এই আশা এবং ভয় নিয়ে বান্দা আগায়। কারণ আল্লাহ তো বলেছে, মুমিন যারা, মুমিনদের গুণ বর্ণনা করে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে তারা তো মুমিন যারা, তারা তো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা তো উত্তরাধিকারী হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা সদা সর্বদা থাকবে, সেখানে তারা সদা সর্বদা একবার যে ঢুকেছে আর বের হবে না। এ কারণে বান্দা বেশি বেশি করে আল্লাহর কাছে বলতেই থাকে, আল্লাহ আমরা তো জান্নাতি মানুষ, আমাদেরকে তো জান্নাতের জন্য সৃষ্টি করছো, এই আল্লাহ তোমার নাফরমানি করার কারণে আমাদেরকে জাহান্নামে দিও না, ফাকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। জ্ঞানীরা, আল্লাহর ভাষায় বুদ্ধিজীবীরা আল্লাহর কাছে এভাবে পানা চাইতে থাকে। সুবহানাল্লাহ। কারণ তারা সবসময় ভয়ে থাকে, আল্লাহর এই আয়াতের কারণে তাদের ভয় আরো বেড়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, কিছু মানুষ এবং কিছু জিনকে আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের কলব থাকতেও এই কলব দিয়ে তারা অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু, তুমি বান্দা দেখবা তাদের চক্ষু আছে, কিন্তু তারা সেই চক্ষু দিয়ে কিছু দেখে না, হকটাকে দেখে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমার আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, ঠিক কিনা?
কারণ যারা চোখ থাকতেও এই ইসলাম সম্পর্কে বোঝে না, যারা চোখ থাকতেও কান থাকতেও কোরআনের আয়াত শুনে না, হেদায়েতের বাণী শুনে না, তারা কি মানুষ হতে পারে? আল্লাহ তো তাদেরকে মানুষ বানায় নাই। কারণ আল্লাহ বলেন, আমি মানুষকে বড় উত্তম আদর্শ দিয়া, বড় উত্তম রূপ দিয়া বানাইছি। আমি আল্লাহ তো এদেরকে এত সুন্দর করে বানাইছি, কারণ আমি আল্লাহ তো হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ তো বলেন যে আল্লাহ তো তিনি যিনি হচ্ছেন খালিক, আল বারি যিনি হচ্ছে তোমাদের সৃষ্টিকারী, আল বারি উদ্ভাবনকারী, আল মুসাউবির সুন্দর আকৃতি দান করনেওয়ালা। আল্লাহ তো তিনি যিনি আমাদের উত্তম আকৃতি দান করেছেন। আল্লাহ তো উত্তম আকৃতি দেওয়ার পর আল্লাহ সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি বান্দা তোরে উত্তম আকৃতি দিয়া বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ আবার তোকে হীনদের হীন বানায়া ফেলবো। আমি আল্লাহ তোরে এত উত্তম আকৃতি দিয়া বানাইছি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর গুণগান গাবি। যদি আমি এত সুন্দর উত্তম আকৃতি পাইয়াও, আমি মাওলার উত্তম আকৃতি পাইয়াও আমি মাওলার গুণগান না গাও, আমি আল্লাহর তাসবিহ না গাও, তাহলে তোমার চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। ঠিক কিনা? এ কারণে ভাইয়ের আমার, উত্তম আকৃতি আল্লাহ দান করেছেন। এই উত্তম আকৃতির প্রশংসা, এই প্রশংসা আল্লাহর করতেই হবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ গেয়ে গেয়ে, আল্লাহর তাসবিহ পড়ে পড়ে জিহ্বাটাকে ভিজা রেখে রেখে আল্লাহর দরবারে হাজির হতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের এই বসা, আমাদের এই মাহফিল শোনা, কোরআন হাদিস থেকে আলোচনা শোনা, আল্লাহ এই রসুলের কথা শোনা, আল্লাহ আমাদেরকে এই সব কথাগুলো শোনার তৌফিক যেহেতু দিয়েছেন, আল্লাহ এর হেদায়েত আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।